আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, আর এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপিএ নিয়ে তোমাদের অনেক ভুল বা ভ্রান্ত ধারণা আছে, সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। পুরো ভিডিওটা তোমরা না টেনে দেখবা। তোমরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতেছিলা বা অনেকে আমাদেরকে বলতেছিলা যে ভাই একটু যদি এটা নিয়ে ডিটেইলসে বলতেন, একটু যদি বুঝাই দিতেন তাহলে আমাদের ক্ষেত্রে খুব ভালো হতো। তো দেখো সেটা নিয়ে আজকে কথা বলবো যে এই কৃষিগুচ্ছ জিপিএটা কিরকম ভাইয়া। যেমন মেডিকেলে আমাদের যদি জিপিএটা বলি, যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের জিপিএ কি থাকে, 100 মার্ক থাকে, যেটা এসএসসি তে যদি 5 থাকে এবং এইচএসসি তে যদি আমার কি থাকে, এইচএসসি তে যদি আমার 5 থাকে, তাহলে কিন্তু আমি 100 নাম্বার পেয়ে যাই। এক্ষেত্রে আমার কিন্তু 100তে 100ই থাকে। ঠিক এইরকম আমাদের ধারণা থাকে যে আমাদের কৃষিগুচ্ছের যে জিপিএ এটাও মনে হয় 50-এ 50ই থাকবে। তো এটা একটা ভুল ধারণা, সেটা আজকে বলবো। ইভেন যে ছেলেটা ফার্স্ট হবে বা যে মেয়েটা ফার্স্ট হবে বা 1 থেকে 100-এর মধ্যে থাকবে, তারও জিপিএ 50-এ 50 থাকবে না ভাইয়া। কেন থাকবে না দেখো সেটা নিয়ে আজকে কথা বলবো। পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমার সকল ধারণা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় কি থাকে ভাই, 100 মার্ক থাকে। 100 মার্কটা কি ভাই, এখানে 5টা সাবজেক্ট থাকে। আমরা জানি ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, ম্যাথ থাকে, বায়োলজি থাকে, ইংলিশ থাকে। এর কোনো অপশন নাই, মানে সবগুলোই তোমাকে দেখাইতে হবে। ম্যাথ বাদ দেওয়ার কোনো স্কোপ নাই, বায়োলজি বাদ দেওয়ার কোনো স্কোপ নাই, ইভেন কোনোটা বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। এবং জিপিএতে কত মার্ক থাকে ভাই, 50 মার্ক থাকে। এই 50 কি ভাই সবারই 50 থাকে না ভাইয়া, সবার একটা এভারেজ মার্ক যদি বলি আমি, এটা থাকে 38 থেকে 42-এর মধ্যে ভাইয়া। কি বলছি, এভারেজ মার্ক 38 থেকে 42-এর মধ্যে। কারো হয়তো বা একটু 43-44 থাকতে পারে, বাট এভারেজ মার্কটা এখানে থাকে। কিভাবে থাকে সেটা নিয়ে কথা বলবো আমরা। কিভাবে জিপিএটা কাউন্ট করবো ভাইয়া, এটা যদি একটু বলতেন। আমরা তো বুঝতেছি না ভাইয়া কিভাবে কাউন্ট করবো, সেটা দেখার আগে দেখো এসএসসির ক্ষেত্রে তোমার যে জিপিএটা হবে সেটা কিভাবে কাউন্ট করবো ভাইয়া। আমরা যদি মেডিকেলের ক্ষেত্রে জিপিএ 5 থাকলে আমার হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এখানে এরকম না। জিপিএ তোমার 4.81 আছে কিনা এটা দেখার কোনো সুযোগ নাই। আমার কি করতে হবে, নাম্বার দেখতে হবে। প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে আমার এখানে জিপিএটা কাউন্ট হবে। কিভাবে হবে ভাইয়া, এসএসসির যে নাম্বারটা সেটা হলো 1050, ঠিক আছে। এইচএসসির যে নাম্বারটা সেটা হলো 1100। ভাইয়া এই 1100টা কি, কোন কোন নাম্বারগুলো থাকবে এটা হলো বুঝতে হবে ভাইয়া। শারীরিক শিক্ষা যদি কারো থাকে, কেরিয়ার শিক্ষা যদি থাকে, অপশনাল সাবজেক্ট যেটা থাকবে সেটা ম্যাথ হোক, সেটা হলো বায়োলজি হোক, এই মার্কসটা বাদে তোমার 1050 মার্ক হতে হবে। আবার এইচএসসির ক্ষেত্রে কি আছে, তোমার যে অপশনাল সাবজেক্ট থাকবে সেটা বাদে 1100 মার্কের, সেটা বাদে 1100 মার্ক। খুব ইম্পর্টেন্ট, এই দুইটা বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর কি হয়েছে, তুমি যে প্রাপ্ত নাম্বারটা পাবা, এই প্রাপ্ত নাম্বার ভাগ হলো 1050, তুমি যে প্রাপ্ত নাম্বারটা পাবা এইটা ভাগ হলো 1100। এরপরে তুমি গুণ দিবা হলো 25 দিয়া, দুইটাকে কি করবা, গুণ দিবা 25 দিয়া। তারপর যে নাম্বারটা হবে, টোটাল নাম্বারটা হলো তোমার 50-এর নাম্বার। এখন বলতে পারো ভাইয়া আমার তো 50 নাই, এটা ভাইয়া কারোই 50 থাকে না। আমি এই জন্য প্রথমে বলে নিছি, অধিকাংশের নাম্বার 38 থেকে 42-এর মধ্যে থাকে, ঠিক আছে। কারো ক্ষেত্রে 43, 44, 45 পর্যন্ত থাকতে পারে, বা 44-এর বেশি বা 45 বেশি থাকে খুবই রেয়ার। ঠিক আছে। কেন তুমি কি 1050 পাবা, তুমি কি সব সাবজেক্টে 100 পাইছো? কেউ পাইছে বাংলাদেশে, কেউ পারে নাই। সো এটা নিয়ে একদম বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। যার ধরো কথা 38 পায়ে যে চান্স পাবে তার একটু মার্ক বেশি লাগবে, 42 পায়ে যে চান্স পাবে তার একটু মার্ক কম লাগবে, ঠিক আছে। 44 পায়ে যে পাবে তার আরেকটু কম লাগবে। তার মানে তোমাকে এইখানে যদি তোমার একটু কম থাকে, তোমাকে এটা ওভারকাম করতে হবে কি দ্বারা, নিজের পড়াশোনা দ্বারা, নিজের পরীক্ষা দ্বারা। কেন এই পরীক্ষার মধ্যে তো ভাই 100 নাম্বার আছে, এখানে মাত্র 50 নাম্বার। তো তুমি যদি ভালো মতো পড়তে পারো, আমি আবারও বলতেছি, কারো জিপিএতে কম থাকে, 38 পায়ে বহু স্টুডেন্ট আমাদের চান্স পাইছে, 38 জিপিএ নিয়ে বহু স্টুডেন্ট চান্স পাইছে। ইভেন এর চেয়ে জিপিএ কম নিয়েও কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পাচ্ছে। তাহলে তুমি যদি ভালো মতো পড়াশোনা করতে পারো, আমার বিশ্বাস তোমার জিপিএ নিয়ে, এই যে যেটা বললাম, নোটটা মনে রাখতে হবে যে কারো জিপিএ 50-এ 50 হয় না, কারো না, নেভার, ঠিক আছে। সো এটা মেডিকেলের মতো না। আর কিভাবে কাউন্ট করবে আমি মনে হয় তোমাদের বুঝাইতে পারছি। সো আজকে থেকে যদি হলো মানে তোমরা চিন্তায় থাকো যে ভাই আমার জিপিএ তো 50-এ 50 নাই, আমার মনে হয় তোমরা এই চিন্তা থেকে বের হওয়ার জন্য ব্রাদার্স সেশনে আমাদের কি আছে, একটা স্পেশাল কোর্স আছে, যেটা বলি কলিজা দিয়ে পড়ানো ব্যাচ, ঠিক আছে। আমরা একদম কলিজা দিয়ে পড়াই, ঠিক আছে ভাই। ব্রাদার্স সেশন গ্রুপ হিসেবে ছোট হতে পারে, বাট ডেডিকেশন লেভেল অন্য লেভেলে, ঠিক আছে। আমাদের এখানে যা আছে জিএসটি প্লাস এগ্রিস্টার একটা মাত্র কোর্স আমাদের পেইড থাকে, আর বাকি সব কোর্স ফ্রি, ঠিক আছে। আরইউ নিয়ে যারা চিন্তায় আছো, আমরা কিন্তু আরইউ এর জন্য একদম ফ্রি একটা কোর্স চালাচ্ছি, যেটা তোমাদের সম্পূর্ণ কি ফ্রি সার্ভিস দেবো ইনশাল্লাহ। তো এখানে দেখো আমাদের এই কোর্সটা, ঠিক আছে। এই কোর্সে আমরা হলো 3 ভাই আছি, পাশে তোমার কাইসার ভাই আছে, তোমার শাওন ভাইয়া থাকবে, যেটার কোর্স ফি আমরা খুবই নগণ্য রাখছি 1699 টাকা। এটাতে যদি ভর্তি হতে চাও তোমরা ব্রাদার্স সেশন পেজে নক করে ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ। আমার বিশ্বাস অনেক ভালো করতে পারো। তোমার যত কনফিউশন আছে সবকিছু ক্লিয়ার করার জন্য ইনশাল্লাহ আমরা সার্বক্ষণিক কাজ করবো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।